আব্বা আপনার লোকের জরুরি কথা আছে। কি কথা ক? এমনি কইলে হইব না, আপনার একটা বই তুইব, ভালো করে বই তুইব। কি এমন জরুরি কথা আছে কানে দিয়ে শুনলে হইব না? ওইটা বই দিব। জরুরি তো অবশ্যই। তোমার আদরের ছোট পোলা সে তো আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। বাবারে, কে যে কার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এটা না আমি সত্যি বুঝতেছি না। এই কথা কইতেছো কেন আব্বা? কোন না কিল্লিগা আমার বাড়িতে একটা ডাকাইত এসে উঠছে। চেয়ারম্যান বাড়িতে এসে নানান কথা শোনা গেল, এলাকার লোকজন নানান কথা কইতেছে। খালি বাইরের লোকজন ডরাইতেছে না, ঘরের লোকজনও ডরাইতেছে। অথচ তুই বাড়ির বড় ছেলে হইয়া এই ডাকাইতারে কিছুই কইতেছ না। কেন কম? কি কারণে কম? হ্যাঁ, তুমি কইতেছো যে বাড়ির সবাই তারে ডরাইতেছে। কই, বাস্তব চিত্র তো উল্টা। কেউ তো তারা ডরাইতেছে না, সবাই তো তার সাথে ব্যাপক ভাব হেভি মিল্লা চলতেছে, আমি দেখতেছি না। 3 বেলা তার লেগে নানান পদের রান্না বান্না চলতেছে, আর আমার কয় সবাই বলে ডরাইতেছে। খালি আমার দোষটাই দেখতেছো তুমি। কেন তার লগে মিলা গেছে? কই কই সবাই মিলা গেছে? আমি তো তার লগে কোনো কথাই কই না। তুমি কথা কও নাই ঠিক আছে, আম্মা, পিঙ্কি, আরব সবাই হার লগে মিল্লা আছে, মিল্লা মিল্লা ভাও ভাও দিয়া চলতেছে, আমি দেখতেছি না। আরে তারা মিল্লা মিল্লা ভাও ভাও দিয়ে আছে ডরের চোটে, তারা ডরাইতেছে তারে। ও, তো তুমি যে মিল্লা চলতেছো না, কথা কইতেছো না, তার মানে কি তুমি ডরাইতেছো না? তুমি নিজের খুব সাহসী মনে করতেছো? সেই পান্না, তুই আসলে কি চাইতেছিস? তুই তুই এই ডাকাইতার লগে কোনো কথা কবি না, ওরা বাইর করবি না বাড়ির থেকে? মানে আমি একটা জরুরি কথা কইতে আইছিলাম তোমার কাছে। তোমার এইসব কথাবার্তা শুনে না আমি আমার কথাটা ভুললেই গেছি। আচ্ছা ঠিক আছে, আমি এই ব্যাটারি নিয়ে কোনো কথাই কব না, কিন্তু কোনো যদি বিপদ আপদ হয় তাহলে তুই সামলাবি। আচ্ছা ঠিক আছে, দেখার সময় হলে দেখ মনে। কারণ আমি যেটা কইতে আইছিলাম সেটা শুনো। গফুর চেয়ারম্যান আমগো এনটি পার্টি, যারা বছরের পর বছর আমগো পিছনে লাইগা আসছিল, আমগো দাঁড়াইতে দেয় নাই। তোমার ছোট পোলা এই গফুর চেয়ারম্যানের লগে যায় হাত মিলাইছে, আর আমার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করতেছে। তো এখন আমি তাহলে কি করতে পারি? তোমার আদরের সন্তানের বলবা যেন ওই গফুর চেয়ারম্যানের সাথে কোনো যোগাযোগ বা সম্পর্ক না রাখে, আর আমার বিরুদ্ধে যেন ষড়যন্ত্র না করে। মান্নাকে আমার কথা শুনবো? শুনবো না। কেন শুনবো না? কি কারণে শুনবো না? এই বাড়িতে থাকতে হইলে মান্নার তোমার কথা শুনতে হইব, এটা তোমার বাড়ি না, আসলে বাইর করে দিবা। এইটাই যদি হইতো তাহলে তো তুই আমার কথা শুনতি। তুই কি আমার কোনো কথা শুনছস? হতাশ হয়ে যায় আমি তোমার লগে কথা কইলে, বুঝছো? আহি একটা আরজি লয় আমারে বুজুম বাজুম বুঝায় পাঠায়।